দুর্বল ব্যাংকের সাথে একীভূত হবার পর ভালো ব্যাংকগুলো খারাপ হয়ে যাবে কিনা এমন প্রশ্ন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির। গবেষণা প্রতিষ্ঠানটি মনে করে দুর্বল ব্যাংকের পরিচালকদের তিরস্কৃত না করে পুরস্কৃত করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদের মতে কেন্দ্রীয় ব্যাংকে পরিণত হয়েছে সমবায় সমিতিতে। দুষ্টের দমন না করে পালনের কারণে ব্যাংকিং খাতের এই দুর্দশা। গোলাম মাইনুল হাসানের রিপোর্ট। খাতা কলমে খেলাপি ঋণের পরিমাণ 1,56,000 কোটি টাকা দেখানো হলেও মন্দ ঋণের পরিমাণ 5 লাখ কোটি টাকারও বেশি। খেলাপি ঋণের ভার এখন পুরো ব্যাংকিং খাতই ঝুঁকির মুখে। দুর্বল 10 ব্যাংকে একীভূত করা উদ্যোগে এরই মধ্যে চুক্তি হয়েছে 4 ব্যাংকের মধ্যে। এমন বাস্তবতা ব্যাংক খাতের ভবিষ্যৎ নিয়ে রাজধানীতে সেমিনার আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সিপিডি বলছে ব্যাংকিং খাত এখন কিছু ব্যক্তি গোষ্ঠীর স্বার্থে ব্যবহার হচ্ছে। এটি সংকটের মূলে। যে খারাপ ব্যাংকের সাথে ভালো ব্যাংক যখন একত্রিত হবে তখন ভালো ব্যাংকটা কি খারাপ হয়ে যাবে কিনা, খারাপ ব্যাংকের পরিচালকদেরকে সেখানে তাদের বলা হয়েছে 5 বছর পরে তারা আবার তাদের আসলে প্রতিষ্ঠিত হতে পারবে। এটা কোন ধরনের নীতিমালা, সেটা একটা প্রশ্ন হয়ে যায়। আপনি তাদেরকে তিরস্কৃত করার বদলে পুরস্কৃত করছেন। রাজনৈতিক সদিচ্ছা না থাকলে কিছুই হবে না বলে মনে করেন ডক্টর সালেউদ্দিন আহমেদ। এত ঘন ঘন সার্কুলার দিচ্ছে, কালকে এটা পরশুদিন হঠাৎ বলে না না এটা হবে না ওইটা। তার মানে কি পলিসির মেকিং ডিসিশন পলিসি এত রং। বাংলাদেশ ব্যাংক একটা অনেকটা সমবায় সমিতির মতো হয়ে গেছে মনে হয়, যে বাংলাদেশ ব্যাংক ব্যবসায়ী ব্যাপ উইথ ডিউ রেসপেক্ট উইথ ব্যাংক ডিরেক্টর অর্থাৎ যৌথভাবে বোধহয় তারা ডিসিশন নেয়। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক সঠিকভাবে দায়িত্ব পালন করছে না বলে মনে করেন সংসদের বিরোধী দলের উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ। আমরা এই কথাগুলো কিন্তু 10 বছর ধরে বলছি। Last 10 years there has been a concentrated discussion on this alone. আজকে কেন আমার complaint against Bangladesh Bank is this, the why it took you at a time 10 banks, আপনি বলতেছেন এগুলো শেষ, এগুলোকে এখন একটা ভালো ব্যাংকের সাথে জড়িয়ে দিতে হবে। This is my complaint. What I'm saying is the regulatory bank, the regulatory authority did not perform their duty. ব্যাংকিং খাতে দেশে অর্থনৈতিক পুরোচিত্র ফুটে উঠেছে বলে আলোচকদের বক্তব্যে উঠে আসে। গোলাম মাইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা।